হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে 27 নভেম্বর 2024 পালিত হচ্ছে উৎপন্না একাদশী। অবশ্যই যে সকল ভক্তরা এই অগ্রহণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি উৎপন্না একাদশী 27 নভেম্বর বুধবার এই একাদশী ব্রত পালন করবেন, তারা অবশ্যই তাদের সকল মনস্কামনা পূর্ণ হবে। কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, এই 27 নভেম্বর বুধবার উৎপন্না একাদশীর দিন ভুল করেও, অর্থাৎ এই একাদশী ব্রত পালনের দিনে আপনারা ভুল করেও মুখে তুলবেন না এই কয়েকটি খাবার। অবশ্যই জানবেন, নইলে আপনার সম্পূর্ণরূপে ব্রতটি নষ্ট হয়ে যাবে। 27 নভেম্বর বুধবার উৎপন্না একাদশী যেহেতু পালন হচ্ছে, তাই অবশ্যই আপনারা ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে অবশ্যই শ্রবণ করবেন। এই একাদশী অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ একাদশী, যেটি অগ্রহণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর তিথিতে পালিত হচ্ছে এই উৎপন্না একাদশী। তা অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর অবশ্যই জানবেন, এই উৎপন্না একাদশীর দিন কোন কোন খাবার একবারও আপনারা মুখে তুলবেন না, যে খাবার খেলে আপনাদের একাদশীর ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। তা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। অগ্রহণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি 27 নভেম্বর বুধবার উৎপন্না একাদশী ব্রতটি পালিত হচ্ছে। 4 মাস যোগ নিদ্রার পর শ্রী বিষ্ণু জাগ্রত হলে এটি হবে প্রথম একাদশী পালন। 27 নভেম্বর বুধবার 2024 উৎপন্না একাদশী ব্রতটি আপনারা সকল কৃষ্ণ ভক্ত মিলে অবশ্যই এই দিনে আপনারা অবশ্যই ব্রতটি পালন করুন। চতুর্মাসের পর দেব উত্থানী একাদশীতে শ্রী বিষ্ণু ঘুম ভাঙে। দেব উত্থানী একাদশীতে 4 মাসের বিশ্রামের পর বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনার দায়িত্ব আবার নিজের কাঁধে তুলে নেন তিনি। তারপরে একাদশী তিথিটি হলো উৎপন্না একাদশী। একাদশী তিথি শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত, আর এই দিন অবশ্যই এটি বিষ্ণু প্রিয় লক্ষ্মীর অবশ্যই একটি গুরুত্বপূর্ণ একাদশী। এই বছর উৎপন্না একাদশী পড়েছে বুধবার, শুভযোগ সৃষ্টি হয়েছে। এই দিনে কয়েকটি উপায় অবলম্বন করে লক্ষ্মীনারায়ণের মিলিত আশীর্বাদ লাভ করা সম্ভব। তার সাথে অবশ্যই শ্রবণ করবেন। আপনারা এই দিনে ভুল করে মুখে তুলবেন না এই উৎপন্না একাদশী ব্রত পালনের সময় এই কয়েকটি খাবার, যে খাবারগুলো গ্রহণ করলে আপনাদের ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। যারা এই উৎপন্না একাদশী ব্রতটি পালন করবে, সেই ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছে পূর্ণ হবে, অর্থাৎ তাদের সকল মনোবাসনা পূর্ণ হবে। উৎপন্না একাদশীর আবির্ভাব যেহেতু শ্রী বিষ্ণুর পরাশক্তি থেকে, তাই এই ব্রত পালনকারীরা সকলেই ভগবান শ্রীকৃষ্ণের পুজো করে থাকেন। এর ফলে প্রত্যেক ব্রত পালনকারীরা ভগবানের কৃপায় মুক্ত লাভ পাবেন। এই ব্রত পালনকারীদের শত্রু বিনাশ, পরম গতি এবং সর্বসিদ্ধি লাভ করতে পারবেন। মার্চ শেষের মাসের কৃষ্ণপক্ষের যে উৎপন্না একাদশী আছে, এই একাদশীর উপবাস শুরু করা উচিত সকল ভক্তদের। প্রাচীন বিশ্বাস অনুসারে দেবী একাদশী এই দিনে জন্মগ্রহণ করেছিলেন। এটি উপবাস শুরু করার জন্য অত্যন্ত অনুকূল করে তোলে। পৌরাণিক কাহিনী অনুসারে দেবী একাদশী দেবী মূরকে বধ করার জন্য আবির্ভূত হয়েছিলেন এই উৎপন্না একাদশীর দিন। ধার্মিক মান্যতা অনুসারে এই একাদশী ব্রত রাখলে সমস্ত রকমের পাপ থেকে মুক্ত ঘটে, এর সাথে সমস্ত রকমের মনস্কামনা পূর্ণ হয়। মনে করা হয় একাদশী ব্রত করলে মৃত্যুর পর মোক্ষ প্রাপ্তি ঘটে। অবশ্যই আপনাদের মনে রাখতে হবে, এই উৎপন্না একাদশী যেহেতু 27 নভেম্বর বুধবার পালিত হচ্ছে, তা অবশ্যই সকল ভক্তরা এই দিনে ঘুম থেকে অবশ্যই স্নান করার সময় আপনাকে মনে রাখতে হবে, 1 বালতি জলে সামান্যটুকু গঙ্গা জল, হলুদ বা লবণ, 2টি তুলসী পাতা মিশিয়ে আপনারা এই দিনে স্নান করতে পারেন। এরপর অবশ্যই আপনারা পুজোর জন্য অবশ্যই সামগ্রী সূচি ব্যবহার করবেন, আর অবশ্যই শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। এই দিন অবশ্যই মনে রাখবেন, হলুদ বস্ত্র আপনারা পরিধান করতে পারেন, যেটি বিষ্ণুর অত্যন্ত প্রিয় রং। একাদশী পুজোর সামগ্রী সূচিকে শ্রী বিষ্ণুর চিত্র অথবা মূর্তি, ফুল, নারকেল, সুপারি, ফল, লবঙ্গ, ধূপ, দীপ, তুলসী দল, চন্দন, মিষ্টান্ন। আপনারা মিষ্টান্ন হিসেবে আপনারা হলুদ ফুল ব্যবহার করতে বা হলুদ ফল বা হলুদ মিষ্টি ব্যবহার করতে পারেন, যেটি শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয়। একাদশী তিথির হিন্দু ধর্মের বিশেষ মাহাত্ম্য রয়েছে। একাদশী তিথির দিন ভগবান বিষ্ণুর বিধি বিধানের সঙ্গে পুজো করা হয়। মনে করা হয় যে এই রকম করলে যে কোনো রকম মনস্কামনা পূর্ণ হয় ভক্তের। সকালবেলায় স্নান করে শুদ্ধ বসনে দীপ জ্বালিয়ে ভগবান বিষ্ণুর গঙ্গা জল দিয়ে অভিষেক করতে হবে। ভগবান বিষ্ণুকে তার প্রিয় ফুল এবং তুলসী দল অর্পণ করতে হবে।
অবশ্যই আপনাকে এই দিনে উৎপন্না একাদশীর ব্রতটি রাখতে হবে। পুজোর শেষে ভগবানকে আরতি করতে হবে। মনে রাখবেন, ভগবানকে শুধু সাত্ত্বিক জিনিসের ভোগ দেওয়া উচিত। ভগবান বিষ্ণুর ভোগে অবশ্যই তুলসী পাতা দিতে হবে। মনে করা হয় বিনা তুলসীতে ভগবান বিষ্ণু কোনোদিনও ভোগ গ্রহণ করেন না। এই দিন ভগবান বিষ্ণুর সাথে মা লক্ষ্মীর পুজো অবশ্যই করা উচিত। এই দিন যত বেশি সম্ভব ভগবানের ধ্যান করা উচিত। এই উপবাস বিষ্ণুর সহস্র নাম পাঠ করলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়। এর পাশাপাশি রাত জেগে ভগবান বিষ্ণুকে স্মরণ করা উচিত। উৎপন্না একাদশী উপবাস করলে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। এছাড়াও এই দিনে দান করলে বহুগুণ পূর্ণ হয় আপনাদের। তাই অবশ্যই এই উৎপন্না একাদশীর দিন ব্রতটি একনিষ্ঠা সহকারে পালন করুন এবং অবশ্যই আপনাদের কাঙ্ক্ষিত ফল আপনারা খুব সহজে পেয়ে যাবেন। কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, এই উৎপন্না একাদশীর দিন বিশেষ করে যদি আপনারা এই কয়েকটি খাবার খেয়ে ফেলেন তাহলে অবশ্যই ব্রতটি আপনার সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। যেদিন একাদশী ব্রত পালন করে এই খাবার আপনাদেরকে খাওয়া তো দূরে থাক, দেখা একবারে উচিত নয়। এইসব খাবার আপনারা ভুল করেও মুখে তুলবেন না। তাই অবশ্যই যদি মুখে তুলেন তাহলে সম্পূর্ণরূপে ব্রতটি আপনার নষ্ট হয়ে যাবে। তাই অবশ্যই সতর্ক থাকবেন। আর অবশ্যই জানবেন কোন কোন খাবার খাওয়া একবারে উচিত। আর অবশ্যই জানবেন উৎপন্না একাদশীর সময় কোন ক্রিয়াকলাপ করলে আপনাদের ঘরে সম্ভাব্য সুখ লেগে থাকবে এবং আপনাদের সকল মনস্কামনা খুব তাড়াতাড়ি পূরণ করবে শ্রীকৃষ্ণের কৃপায়। তো অবশ্যই জানবেন এই উৎপন্না একাদশীর দিন কোন কোন খাবার গ্রহণ করবেন এবং কোন কোন খাবার একবারে আপনারা মুখে তুলবেন না। তো অবশ্যই জানবেন। মনে রাখবেন, একাদশীর মূল কাজ হলো নিরন্তর ভগবানকে স্মরণ করা। তা অবশ্যই যদি আপনারা বুধবার 27 নভেম্বর যদি উৎপন্না একাদশীর ব্রত পালন করে থাকেন তাহলে অবশ্যই একনিষ্ঠা ভক্তি সহকারে এই দিন আপনারা অবশ্যই ভক্তি ভরে ভগবানকে স্মরণ করবেন। মনে রাখবেন, সমর্থ পক্ষে দশমীতে একাহার থাকতে হবে, একাদশীতে নিরাহার, দ্বাদশীতে একাহার করতে হবে। তা হতে অসমর্থ পক্ষে শুধুমাত্র একাদশীতে অনাহার। যদি আপনারা অসমর্থ হন তাহলে একাদশীতে পঞ্চরবি শস্য বর্জন করে ফল মূলাদি অনুকল্প গ্রহণের বিধান রয়েছে শাস্ত্রে। তো অবশ্যই জানবেন যে পঞ্চরবি শস্য কোনগুলো। প্রথমত ধান জাতীয় সকল প্রকার যেসব খাদ্য রয়েছে, যেমন ধান থেকে তৈরি হয় চাউল, চিড়া, সুজি, খিচুড়ি, চালের পিঠা, খই, মুড়ি, সুজি, পায়েস, এইসব খাবার তৈরি হয়। তাই এইসব খাবার আপনারা বুধবার উৎপন্না একাদশীর দিন ভুল করে মুখে তুলবেন না। তা অবশ্যই আপনাদের মনে থাকে যাতে। দ্বিতীয়ত গম জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন ময়দা, সুজি, রুটি, সকল প্রকার বিস্কুট, আটা, জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু, খই, রুটি ইত্যাদি। ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ, মাছকালাই, খেসারি, মুসুরি, ছোলা, অড়হর, মটরশুঁটি, বরবটি, ছিম ইত্যাদি খাবার আপনারা খাবেন। এছাড়াও সরষার তেল, সোয়াবিন তেল, তিলের তেল ইত্যাদি আপনারা গ্রহণ করবেন। অবশ্যই মনে রাখবেন, যদি এই একাদশী চলাকালীন যদি আপনারা এই পঞ্চরবি শস্যের যে কোনো একটি একাদশীতে গ্রহণ করলে ব্রত আপনার সম্পূর্ণরূপেই নষ্ট হয়ে যাবে। এবং অবশ্যই মনে রাখবেন, যারা সাত্ত্বিক আরোহী নন এবং চা, বিড়ি, সিগারেট, পান, কফি ইত্যাদি নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করেন তাহলে অবশ্যই মনে রাখবেন একাদশী ব্রত পালনের সময়কাল পর্যন্ত এগুলো গ্রহণ না করাই ভালো। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন একাদশী করলে যে কেবল নিজের জীবনে সদ্গতি হবে তা নয়। একাদশী পালন করা ব্যক্তির প্রয়াত পিতা মাতা যদি নিজ কর্মের দোষে নরকবাসী হন তবে সেই পুত্র একাদশী ব্রত করে পিতা মাতাকে নরক থেকে উদ্ধার করতে পারে। একাদশীতে অন্নভোজন করলে যেমন নরকবাসী হবে এবং অন্যকে ভোজন করালেও আপনি নরকবাসী হতে হবে। কাজেই সকলের দরকার একাদশী ব্রত পালন করা। তো অবশ্যই জানলেন আপনারা এই একাদশীর দিনে কোন কোন খাবার আপনারা মুখে তুলবেন না। অবশ্যই মনে রাখবেন, এই একাদশীর দিনে যে সব কাজগুলো আপনারা করবেন তা হচ্ছে অবশ্যই আপনাদের মনে রাখতে হবে রাতে ব্রাশ করে দাঁত ও মুখ গহ্বরে লেগে থাকা সব অন্ন পরিষ্কার করে নেবেন এবং সকালে উঠে শুধু মুখ কুলি ও স্নান করতে হবে। আর অবশ্যই মনে রাখতে হবে একাদশী সবজি কাটার সময় সতর্ক থাকতে হবে যেন কোথাও কেটে না যায়। একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয়। দাঁত মাজার সময় অনেকে রক্তক্ষরণ হয়ে থাকে, তাই একাদশীর আগের দিন রাতে দাঁত ভালোভাবে মেজে নাও। একাদশী চলমান। একাদশীর মাহাত্ম্য ভগবত
শ্রীমুখ হতে শ্রবণ অথবা সম্ভব না হলে নিজেই ভক্তি সহকারে একাদশীর ব্রতকথা বা আপনারা গীতা পাঠ করতে পারেন। যারা একাদশীতে একাদশীর প্রসাদ রান্না করেন তাদের অবশ্যই মনে রাখতে হবে 5 ফোড়ন ব্যবহার সতর্ক থাকা উচিত, কারণ 5 ফোড়নে অনেক সময় সরষের তেল তিল তেল থাকতে পারে, যা আপনাদের বর্জনীয় করতে হবে। একাদশীতে শরীরের প্রসাধনী ব্যবহার নিষিদ্ধ, যেমন আপনারা অবশ্যই মনে রাখবেন শরীরে কোনো সুগন্ধি সাবান শ্যাম্পু ইত্যাদি ব্যবহার করবেন না এই উৎপন্না একাদশী ব্রত পালনের সময়। আর অবশ্যই মনে রাখবেন সকল প্রকার ক্ষৌরকর্ম, দাড়ি গোপ করা এবং চুল ও নখ কাটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকতে হবে আপনাদের। তো অবশ্যই আপনারা 2024 27শে নভেম্বর বুধবার উৎপন্না একাদশী ব্রতটি পালন করবেন এবং অবশ্যই 28শে নভেম্বর বৃহস্পতিবার এই একাদশী ব্রতের পালন করতে হবে। অবশ্যই আপনারা পালনের সঠিক সময় পরের বিস্তারিত ভিডিওতে আপনারা জেনে নেবেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় বা জয় শ্রী রাধারানীর জয় লিখে দিতে ভুলবেন না। এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।